নমস্কার বন্ধুরা, আমি রণদীপ হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। অনেকেই জিজ্ঞেস করেছিল যে দাদা, আমাদের কলেজের সেকেন্ড সেমিস্টারে ইতিহাস মেজরের যদি একটু সাজেশন দিতে তাহলে খুব উপকৃত হতাম। তাই তাদের কথা মাথায় রেখেই আজ আমি সেকেন্ড সেমিস্টারের ইম্পর্টেন্ট 10টা মেজরের প্রশ্ন আলোচনা করব ইতিহাস। তা আমি পরবর্তী আরেকটা ভিডিওতেও বাকি আর কিছু প্রশ্ন তোমাদের দিয়ে দেব। আশা করি এই প্রশ্নগুলো তোমরা যদি করো তাহলে মেজরের ইতিহাস সংক্রান্ত সমস্ত প্রশ্নই 100% তোমরা কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। আমি সকলের মতো প্রচুর প্রশ্ন দিয়ে তোমাদের বিভ্রান্ত করার চেষ্টা করব না, কারণ তোমরাও জানো এবং আমরাও এখন জানি যে কলেজে অনেকেই খুব ব্যস্ততার মাঝে পড়াশোনা করে, তাই সবার পক্ষে অনেক বড় বড় প্রশ্ন পড়া অতটা সহজ হয় না। এজন্যই আমি খুবই স্বল্প প্রশ্ন বেছে রেখেছি এবং আমি আজ এই ভিডিওতে মাত্র 10টি প্রশ্ন তোমাদের দেব এবং পরবর্তী ভিডিওতে আর 10 থেকে 12টা প্রশ্ন দেব। আমি চেষ্টা করব যে ফাইনাল সাজেশনটা যখন দেব তোমরা যাতে সহজেই সবাই খুব অল্প প্রশ্ন পড়ে উপকৃত হতে পারো সেই চেষ্টাই করব। তাহলে শুরু করা যাক। আজ প্রথম যে প্রশ্নটা আলোচনা করব সেটা হলো আজটেক সভ্যতা। তোমরা নিশ্চয়ই শুনেছো, সেই আজটেক সভ্যতার সংস্কৃতি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং আসার মতো প্রশ্ন। নেক্সট যে প্রশ্নটা বলতেই হয়, ইনকা সভ্যতার ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা করো। তোমরা অবশ্যই পড়বে, এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট। আর কারো যদি মনে হয় যে দাদা তোমার থেকে আমরা পিডিএফ কিনতে চাই, অবশ্যই তাহলে আমার ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি তাহলে তোমাদেরকে পিডিএফ কপি দিয়ে দিতে পারবো। এবার আসি নেক্সট প্রশ্ন। নেক্সট যে প্রশ্নটা আমাদের পড়তেই হবে, মিনোয়ান সভ্যতার অর্থনৈতিক যে একটা চালচিত্র সেটা সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে মিনোয়ান সভ্যতার। নেক্সট, তাম্র ব্রোঞ্জ যুগ অর্থাৎ মেসোপটেমিয়ার সভ্যতার বাণিজ্যিক গুরুত্ব। এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট যে প্রশ্নটা সেটা হলো চীনের শাং যুগের সাংস্কৃতিক গুরুত্ব। যেমন পড়তে হবে, এর পাশাপাশি চীনের শাং যুগের ধর্মীয় এবং অর্থনৈতিক এবং সামাজিক গুরুত্ব। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবছর পরীক্ষার জন্য। নেক্সট যে প্রশ্নটা বলবো আসার সম্ভাবনা খুবই প্রবল, প্রাচীন গ্রিসের পলিস সম্পর্কে তোমরা সবাই পড়ে এসছো একাদশ শ্রেণীতে। সেই পলিস বা নগর রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং এই পলিস বা নগর রাষ্ট্রের পতনের কারণ সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া পরের প্রশ্ন বলি, নেক্সট যে প্রশ্নটা তোমাদের পড়তে হবে, প্রাচীন রোমে নারীদের জীবন সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটাও তোমরা খুব ভালো করে পড়বে। এই প্রশ্নটা এবারের জন্য কিন্তু সেকেন্ড সেমিস্টার তোমরা যারা মেজর ইতিহাস পড়ছো কল্যাণ ইউনিভার্সিটি, তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট এই প্রশ্ন। নেক্সট যে প্রশ্নটা বলবো, এই প্রশ্নটা তোমাদের এই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে প্রাচীন যে রোমের এবং প্রাচীন যে গ্রিসের সমাজ ব্যবস্থা বা সোশ্যাল যে স্ট্রাকচার সেটা অবশ্যই পড়বে। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এবারের জন্য। আজ আমি এই 10টা প্রশ্নই আলোচনা করলাম। আমি পরবর্তী ভিডিওতে আর 10 থেকে 12টা প্রশ্ন তোমাদের বলে দেব এবং আমি যখন ফাইনাল সাজেশন দেব এই প্রশ্নগুলোর মধ্য থেকেই বাছাই করে আমি দেব। আশা করি তোমরা যদি তোমাদের পরীক্ষায় খুব ভালো নাম্বার পেতে চাও এবং তোমাদের হাতে যদি খুব স্বল্প সময় থেকে থাকে তাহলে অবশ্যই পিডিএফ এর জন্য আমার ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া যে নাম্বারটা রয়েছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। আমি নিশ্চয়ই তোমাদেরকে বিভ্রান্ত করব না, সঠিক প্রশ্ন এবং সঠিক উত্তর বলার চেষ্টা করব। আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো। ধন্যবাদ।